ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তের সবথেকে বড় খবর বা বিগ ব্রেকিং নিউজ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সেকেন্ড ফেজের বা দ্বিতীয় দফার যে স্টেট কাউন্সিলিং সেটার কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে 216 মেমো নাম্বারে এবং 27/2/2024 অর্থাৎ আজকে 27শে ফেব্রুয়ারির ডেটে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এবং আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে 26, 27, 28, 29 এই চারটে ডেট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দিক, খুব গুরুত্বপূর্ণ সময় এই চারটে দিনে, কারণ এই চারটে দিনের মধ্যেই নোটিশ আসবে। এবং অনেকেই তোমরা আতঙ্কিত ছিলে বা বিচলিত হয়ে পড়েছিলে যে 20-22 ডিএলএডদের যে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে, তাহলে আমাদের সেকেন্ড ফেজের কাউন্সিলিংটা কবে হবে। আমি কিন্তু প্রত্যেককেই পার্সোনাল যারা ফোন করেছিলে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলে বা গ্রুপে যারা রয়েছো, আমি কিন্তু প্রত্যেককে বলেছিলাম যে 1 তারিখের আগেই অর্থাৎ এই সপ্তাহেই কিন্তু সেকেন্ড ফেজের স্টেট কাউন্সিলিং হয়ে যাবে। তো সেই কথাটা মিলে গেল। যাই হোক, এখানে কি বলা হচ্ছে আমরা নোটিফিকেশনে সেটা বাংলায় একটু জেনে নেব। দেখো, এখানে বলা হচ্ছে পার্টেনিং টু সেকেন্ড ফেজ কাউন্সিলিং অফ এমপ্যানেল ক্যান্ডিডেটস আন্ডার স্টেট ওয়াইড মেরিট লিস্ট মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ হু হ্যাভ নট বিন এমপ্যানেলড ইন দ্য রিলেভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। সেই একই লেখা, অর্থাৎ যারা মেরিট লিস্টে ছিলে, স্টেট ওয়াইড মেরিট লিস্টে ছিলে কিন্তু নিজের পছন্দ মতো জেলা বা নিজের যে জেলার বাসিন্দা সেই জেলাতে মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজে তোমরা স্থান পাওনি, তাদের জন্য এখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে। এবং প্রথমেই বলা হয়েছে, দেখো, দিস পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ এটা 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস তার মধ্যে পড়ছে। তোমরা অনেকেই এটাতে কনফিউশন, যারা 2022 স্টেট পাস করেছো তাদের কিনা, তাদের কিন্তু এটা কখনোই নয়। তোমাদের পরবর্তীতে নোটিফিকেশান আসবে, সেটা কবে আসবে সেই সময়টা আমি নিজেও জানি না। তবে এটা 14-17 যারা টেট পাস করেছে, যারা 22 সালের রিক্রুটমেন্ট প্রসেসে, তাদের 11,765 এই ভ্যাকেন্সির রেসপেক্টে। এখানে বলা হচ্ছে ইন কন্টিনিউশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন বিয়ারিং নাম্বার ডেটেড এত, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হিয়ার বাই নোটিফাইজ অ্যান্ড ইনফর্মস all concerned that the second phase of state counseling of candidates under statewide merit list published by notification number eto dated eto who have not been empaneled in the relevant district wise panel medium wise and category wise prepared pursuant to first phase counseling conducted by the West Bengal Board of Primary Education held on and from 21-2-24 থেকে 24-2-24 will be held on 29-2-2024 from 12 noon onwards in the office of the West Bengal Board of Primary Education located at Acharya Prafulla Chandra Bhavan DK 7/1 বিধাননগর সেক্টর 2 কলকাতা 91। এখানে যেটা বলা হচ্ছে যে আগের যে ফার্স্ট ফেজের স্টেট কাউন্সিলিংটা হয়েছে ঠিক তারপরে সেটাকে কন্টিনিউশন করার জন্য এটা সেকেন্ড ফেজ স্টেট কাউন্সিলিং হচ্ছে। কাদের? সেই একই কথা, যারা স্টেট ওয়াইড মেরিট লিস্টে ছিলে কিন্তু নিজের জেলায় স্থান পাওনি তাদের জন্য। এবং এদের স্টেট কাউন্সিলিংটা কবে হবে দেখো, এখানে ডেট দেওয়া হয়েছে 29-2-2024 দুপুর 12টা থেকে। কোথায় হবে? সেই আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে, অর্থাৎ যে এপিসি ভবনে, কলকাতা 91 বিধাননগর সল্টলেক সেক্টর 2। আমি কিন্তু এটাও আগের ভিডিওতে বলেছিলাম যে 26, 27, 28, 29 এই চারটে ডেটের মধ্যে নোটিফিকেশন এসে সেকেন্ড ফেজ স্টেট কাউন্সিলিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো 29 তারিখে একটা ডেটেই সেকেন্ড ফেজের স্টেট কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এখানে যেটা আমরা জানতে পারছি, মূলত 150 জন মতো ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে। তো এরপরে আমরা জেনে নেব যে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কল্ড ফর দিস ফেজ অফ কাউন্সিলিং আর রিকোয়েস্টেড টু অ্যাওয়েট ফার্দার নোটিফিকেশন। যাদের নাম এর মধ্যে নেই তাদেরকে এখনও অপেক্ষা করতে বলা হচ্ছে পরবর্তী নোটিফিকেশনের জন্য। এখানে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট বিয়ারিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ এ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। এখানে যেটা বলা হচ্ছে সে আগের মতোই, যে অরিজিনাল যে ডকুমেন্টগুলো তার সাথে একটা করে স্বপ্রত্যায়িত ফটোকপি বা জেরক্স কপি আনতে হবে। কী কী ডকুমেন্ট দেখো, প্রথমেই 1 নম্বরে টেটের অ্যাডমিট কার্ড, 2 নম্বরে বলা হয়েছে ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমরা যে টেট কোয়ালিফাইড করেছো তার একটা যে কোনো ডকুমেন্ট, তোমরা যখন রেজাল্টটা দেখেছিলে কম্পিউটারে বা মোবাইলে, যদি স্ক্রিনশট নিয়ে থাকো সেই কোয়ালিফাইড বলে যে লেখাটা সেটার প্রিন্ট আউট, এই জায়গাটাই হচ্ছে ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান। 3 নম্বরে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের যে কোনো প্রমাণপত্র। 4 নম্বরে বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। 5 নম্বরে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট। 6 নম্বরে বলা হচ্ছে ডিএলএডের মার্কশিট এবং সার্টিফিকেট। 7 নম্বরে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন যদি দিয়ে থাকো তার মার্কশিট এবং সার্টিফিকেট। 8 নম্বরে কাস্ট সার্টিফিকেট। 9 নম্বরে হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের সার্টিফিকেট। 10 নম্বরে বলা হচ্ছে
প্রথম যদি কোনো চাকরিতে এনগেজমেন্ট থেকে থাকো সেটা প্যারা টিচারদের ক্ষেত্রে এটা। 11 নম্বরে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটাও প্যারা টিচারদের ক্ষেত্রে। আর 12 নম্বরে হচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড। দিস লিস্ট অফ ক্যান্ডিডেটস হু আর কল্ড ফর কাউন্সেলিং ইন দিস ফেজ উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল ইজ অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশন। অর্থাৎ এরপরে দেখো এই যে লিস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 12টা থেকে শুরু হচ্ছে 29শে ফেব্রুয়ারি 2024। প্রথমে শুরু হচ্ছে সুখময় মণ্ডলের নামে, এসি ক্যান্ডিডেট, স্টেট ওয়াইড মেরিট লিস্টের র্যাঙ্ক 7155। তোমরা যদি এই লিস্টটা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে। সেটা হবু শিক্ষক বা অনেকে ইতিমধ্যে শিক্ষকতার পদে জয়েন করে ফেলেছে। শুধুমাত্র প্রাথমিক শিক্ষকদের গ্রুপ, বিশেষ করে তোমাদের যারা 11,765 রেসপেক্টে জয়েন করে ফেলেছো বা করবে তাদের গ্রুপ। আগামী দিনে যে কোনো অভাব অভিযোগ, সুবিধা অসুবিধা, ছুটি ছাটার লিস্ট, গভর্নমেন্ট অর্ডার, এগুলো তোমরা সব গ্রুপ থেকেই পাবে। বা যে কোনো সমস্যার সমাধানে আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো তোমাদেরকে সাহায্য করার। তো এই ছিলই আজকের মতো ভিডিওতে আলোচনা। ভালো থেকো, কাউন্সেলিং করে এসো, পছন্দসই স্কুল পাও। ধন্যবাদ।